হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিচার্স ফুড ব্লগার। আজ আমি আপনাদের সাথে ভিন্ন স্বাদের একটা পুডিং রেসিপি শেয়ার করতে চলেছি, যার নাম কাঁচা আমের পুডিং অথবা র ম্যাঙ্গো পুডিং রেসিপি। পুডিং তো কম বেশি সবাই খেতে পছন্দ করে, আর তাই আজ আমি কাঁচা আম দিয়ে ভিন্ন স্বাদের একটা পুডিং তৈরি করে নিয়েছি। আর আজকের এই কাঁচা আমের পুডিংটা যেহেতু সম্পূর্ণ এগলেস, তাই আমি কোনো বেকিং এর ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে এই কাঁচা আমের পুডিংটা তৈরি করে নিয়েছি। আর আজ কিন্তু আমি খুব সামান্য কিছু উপকরণ দিয়ে এই কাঁচা আমের পুডিংটা তৈরি করে নিয়েছি। আর এই কাঁচা আমের পুডিংটা তৈরি করতে ঠিক যতটা সহজ, খেতেও কিন্তু ঠিক ততটাই ইয়াম্মি। তো তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। তো কাঁচা আমের পুডিং অথবা র ম্যাঙ্গো পুডিং তৈরির জন্য আমি এখানে একটা বড় সাইজের কাঁচা আম নিয়েছি। এখন আমি কাঁচা আমের খোসা ছাড়িয়ে নেব। তো এর জন্য আমি এখানে একটা পিলার নিয়েছি। এখন পিলারের সাহায্যে এই কাঁচা আমের খোসা ছাড়িয়ে নেব। তো এই দেখুন, এভাবে আমি কাঁচা আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন এভাবে আমি পিলারের সাহায্যে কাঁচা আমের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন আমি কাঁচা আমের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এই কাঁচা আমটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো এই দেখুন আমি কাঁচা আমটা বেশ ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু প্রায় 2 কাপের মতো কাঁচা আম আছে। আর এখন এই কাঁচা আম থেকে জুস বের করে সেই কাঁচা আমের জুসটা সাইডে রেখে দেব। এরপর আমি এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি। এখন এই বাটিতে 1/2 কাপ পরিমাণ পানি আর 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার অ্যাড করে দিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে এই আগার আগার পাউডারটা পানির সাথে মিক্স করে একটা মিশ্রণ তৈরি করে নেব। তো এই দেখুন এইভাবে আমি চামচের সাহায্যে আগার আগার পাউডারটা মিক্স করে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তো এই দেখুন আগার আগার পাউডারের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এই মিশ্রণটা আমি সাইডে রেখে দেব। এরপর চুলায় একটা হাঁড়ি নিয়ে নিচ্ছি। এখন এই হাঁড়িতে আগে থেকে তৈরি করে রাখা কাঁচা আমের জুস অ্যাড করে দিচ্ছি। এখন মিডিয়াম হিটে এই কাঁচা আমের জুসটা একটু গরম করে নেব। আর এই পর্যায়ে কাঁচা আমের জুসের সাথে আমি 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে এই চিনিটা কাঁচা আমের জুসের সাথে ভালোভাবে মিক্স করে নেব। তো এই দেখুন এভাবে আমি সময় নিয়ে স্প্যাচুলার সাহায্যে চিনিটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এই দেখুন এইভাবে স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করতে করতে কিন্তু চিনিটা বেশ ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। এখন এই লবণটা কাঁচা আমের জুসের সাথে মিক্স করে নিচ্ছি। তো এই দেখুন এভাবে আমি সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে। সো ভিউয়ার্স, এই দেখুন এভাবে আমি কাঁচা আমের সাথে চিনি আর লবণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করা হয়ে গেলে আমি এই পর্যায়ে এই কাঁচা আমের মিশ্রণটা মিডিয়াম হিটে সামান্য একটু গরম করে নেব। আর মিশ্রণটা সামান্য একটু গরম হয়ে এলে আমি এই পর্যায়ে এখানে আগে থেকে তৈরি করে রাখা আগার আগার পাউডারের মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি। এখন স্প্যাচুলার সাহায্যে আগার আগার পাউডারের মিশ্রণটা কাঁচা আমের মিশ্রণের সাথে মিক্স করে নিচ্ছি। আগার আগার পাউডারটা মিক্স করা হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে 1 চা চামচ পরিমাণ ফুড কালার অ্যাড করে দিচ্ছি। এখন স্প্যাচুলার সাহায্যে সবকিছু ভালোভাবে মিক্স করে কাঁচা আমের পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নেব। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। সো ভিউয়ার্স, এই দেখুন এভাবে আমি সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে সবকিছু ভালোভাবে মিক্স করে কাঁচা আমের পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন এইভাবে আমি মিডিয়াম টু লো হিটে অনবরত নাড়াচাড়া করতে করতে কাঁচা আমের পুডিংটা তৈরি করে নিচ্ছি।
তো এই দেখুন এইভাবে সময় নিয়ে স্প্যাচুলার সাহায্যে নাড়াচাড়া করতে করতে কিন্তু পুডিংয়ের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আর এই দেখুন কাঁচা আমের পুডিংয়ের মিশ্রণটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি হাই হিটে আরো কিছুক্ষণ জাল দিয়ে এই কাঁচা আমের পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নেব। তো এই দেখুন পুডিংয়ের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে এই কাঁচা আমের পুডিংয়ের মিশ্রণটা একটা পাত্রে ট্রান্সফার করে নেব। তো এই দেখুন এখানে আমি একটা পুডিংয়ের মোল্ড নিয়েছি। এখন এই পুডিংয়ের মোল্ডে কাঁচা আমের পুডিংয়ের মিশ্রণটা ট্রান্সফার করে নিচ্ছি। তো এই দেখুন কাঁচা আমের পুডিংয়ের মিশ্রণটা কিন্তু আমি সম্পূর্ণভাবে ট্রান্সফার করে নিয়েছি। এখন এই পুডিংয়ের মিশ্রণটা ঠান্ডা করে 8 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে এই পুডিংটা সেট করে নেব। তো ফিরে আসছি 8 ঘন্টা পর। তো ফিরে এলাম 8 ঘন্টা পর। আর এই দেখুন পুডিংটা কিন্তু বেশ ভালোভাবে সেট হয়েছে। আর এখন আমি এই পুডিংটা একটা প্লেটে ট্রান্সফার করে পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন আজকের ভিন্ন স্বাদের পুডিং রেসিপি কাঁচা আমের পুডিং অথবা র ম্যাঙ্গো পুডিং রেডি অ্যান্ড সার্ভড। আপনারা কিন্তু খুব সহজেই সামান্য কিছু উপকরণ দিয়ে এই ভিন্ন স্বাদের ডেজার্টটা তৈরি করে নিতে পারেন। আর এই কাঁচা আমের সিজনে কিন্তু এইভাবে কাঁচা আমের সাথে সামান্য কিছু উপকরণ দিয়ে এইভাবে বেকিংয়ের ঝামেলা ছাড়াই ঝটপট কাঁচা আমের পুডিংটা তৈরি করে পরিবেশন করে নিতে পারেন। আর তাছাড়া যারা এগলেস পুডিং পছন্দ করেন তারা কিন্তু এইভাবে কাঁচা আম দিয়ে ঝটপট এইভাবে কাঁচা আমের পুডিং তৈরি করে পরিবেশন করে নিতে পারেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমার পরবর্তী রেসিপিটি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।